তোমরা অনেকেই যারা 13,421 ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছো, যারা কিনা অনেকে ইন্টারভিউ দিয়েও ফেলেছো বা ইন্টারভিউর জন্য অপেক্ষায় রয়েছো, তোমরা অনেকেই কিন্তু জানতে চাইছো। এমনকি যখন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিতাম ডেসক্রিপশান বক্সে, তখন অনেকে সেটা সংগ্রহ করেও রেখেছো। অনেকেই জানতে চাইছো যে দাদা, তাহলে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা সেটা তো বেশ কয়েক মাস থেমে থাকলো, নতুন সরকার এলো, নতুন সরকার আবার এই ইন্টারভিউ প্রক্রিয়াটা যদি শুরু করে যেখান থেকে সমাপ্ত হয়েছিল বা যেখানে আটকে ছিল সেখান থেকে, তাহলে এই যে নিয়োগের ভ্যাকেন্সিটা এটা কি কিছুটা বাড়তে পারে? নতুন সরকার তো বলছে প্রচুর ভ্যাকেন্সি আছে, নতুন অনেক নিয়োগও করবে, শিক্ষাক্ষেত্রেই 50,000 ভ্যাকেন্সির ব্যাপার উল্লেখ করছে। তাহলে ভ্যাকেন্সি কি কিছুটা বাড়তে পারে? দেখো, এক্ষেত্রে তোমাদেরকে পরিষ্কারভাবে এটাই বোঝাতে চাইবো যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু বিগত সরকারের আমলে। সেই সরকার আমাদেরকে বারংবার এটাই দেখাচ্ছিল যে ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি নেই। কিন্তু নতুন সরকার পরিষ্কারভাবে জানাচ্ছে শিক্ষাক্ষেত্রেই কিন্তু 50,000 শূন্যপদে নিয়োগের কথা। অর্থাৎ ভ্যাকেন্সি যথেষ্টই রয়েছে। এবার এই যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু তখনই বৃদ্ধি করতে পারে সরকার যখন নতুন কোনো নিয়োগ হবে। অর্থাৎ এই যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা চলছে, এর সাথে অতিরিক্ত আরও 5,000 10,000 ভ্যাকেন্সি অ্যাড করে দিল, সেটা কিন্তু হবে না। সেটা হতে গেলে বেশ জটিলতা কিন্তু রয়েছে। আর বিগত সরকারের আমলে শুরু হওয়া যে ইন্টারভিউ প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া, সেটার সঙ্গে অতিরিক্ত ভ্যাকেন্সি অ্যাড সেটা কিন্তু করতেও চাইবে না। এটা কিন্তু একদম বাস্তবতা। অবশ্যই যে কোনো সরকার চায় যে তার আমলে ভালো কিছু করে দেখাতে। তো এই যে ইন্টারভিউ প্রক্রিয়াটা যদি দেখা যায় যে যতদূর হয়েছে তারপর থেকে আবারও শুরু হচ্ছে এবং যার সম্ভাবনাটাই বেশি, সেক্ষেত্রে কিন্তু যে ভ্যাকেন্সিটা তোমাদের ছিল সেই ভ্যাকেন্সিটাই থাকতে চলেছে এবং এই যে নতুন আরও প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগের কথা বলা হচ্ছে, এটা অবশ্যই হবে, কিন্তু সেটা হবে একদম নতুন করে। অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ প্রক্রিয়াটা অলরেডি প্রায় 40 থেকে 50% কাছাকাছি হয়ে আছে, বাকি আরও কয়েক হাজার ক্যান্ডিডেটের ইন্টারভিউ বাকি রয়েছে। তো এই যে ইন্টারভিউ প্রক্রিয়াটা বা নিয়োগ প্রক্রিয়াটা, এখানে কিন্তু আর অতিরিক্ত ভ্যাকেন্সি অ্যাড হওয়ার তেমন সম্ভাবনা সত্যিই নেই। অবশ্যই তোমরা সুযোগ পাবে নতুন ভ্যাকেন্সিতে, নতুন করে যখন নোটিফিকেশান দেবে নিয়োগের তখন। তো আশা করি মূল বিষয়টা বোঝাতে পারলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের জন্য শেয়ার করো। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবারও বলছি, নতুন ভ্যাকেন্সিতে যখন নোটিফিকেশান আসবে তখনই কিন্তু এই যে 50,000 ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে সেটা দেয়া হবে।